उत्तर त्रिपुरा हांकर पानीसागर बखास्टनि बिसिं खबजांनाय रेगा इन्जिनियारिं टेक्निकल डिपार्टमेंट यै ककशिल चामुं गोबांमा गासै फैखा सावैमानखा अ डिपार्टमेंटनि सेबक ख्लायनाय रक सपायबाया गोजा हाबानग सालबुरु आबो गारिबो हाबानग डिउटी खालामनाय जराबो केफेक मानिखनै चालायो नै ककशिल चामुं ड्रेन रक खिगलायजाक गोबांमा प्लास्टिक ग्लास र কি নাম আপনার? আমরা প্রশান্ত দেবনাথ। আপনি বর্তমানে এই রেগা টেকনিক্যাল সেকশনে কি দায়িত্ব রয়েছেন? আমি একজন সরকারি চুক্তিবদ্ধ কর্মচারী, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। রেগাতে আমি রেগা স্কিমে আমি চাকরি করি। কতদিন যাবত এখানে কর্মরত আছেন আপনি? এখানে আমি 2 বছর হয়েছে। আমাদের কাছে একটা অভিযোগ আজকে বেশ কিছুদিন যাবত আসে যে আপনারা নির্ধারিত সময় পেরিয়ে সবাই অফিসে আসেন এবং নির্ধারিত টাইমে অফিস খোলা হয় না। এই ব্যাপারে আজকে আমরা আসতে পারলাম এবং আমরা দেখতে পেলাম যে প্রায় 11:50 বেজে গেছে। আপনারা 4 জন কর্তব্যরত এখানে আছেন, সম্ভবত কেউই আপনার অফিসে নেই। এই ব্যাপারে আপনি কী বলবেন, কী কারণ? এবং আমি তো যে আমাদের যে ফিল্ড স্টাফ আমরা সকালবেলা কোনো সময় যখন অফিসে আসার টাইমে ফিল্ডে প্রথম মুভ করি, তারপরে আসি। তো হয়তো এই কারণে আমাদের অনেক সময় লেট হয়। ঠিক যেমনি তদ্রুপ আজকেও এই ব্যাপারটা হয়েছে। আমি সকালবেলা প্রথম আমাদের আরডি ডিভিশন, ওইটা আমাদের ইঞ্জিনিয়ারিং উইংয়ের মেইন অফিস, তো এখানে আমি প্রথম যাই। এখানে আমাদের কাজের কিছু 3 স্টেজ ফটো আমাদের বিল্ডিং অ্যাডজাস্টমেন্ট এগুলি থাকে। ওইটার কারণে আমি প্রথম আজকে ফটো প্রিন্ট আউট করি, তারপরে আমি এক্সিকিউটিভ অফিসে যাই। যখন এক্সিকিউটিভ অফিসে যাই তখন সম্ভবত 10টা 10:15 হবে। আমি সকালবেলা ফটোর দোকান খুলে নিই, ফটো প্রিন্ট আউট করে তারপর এক্সিকিউটিভ অফিসে গেলাম। তারপর ফটো জমা দিয়ে তারপরে যা যা জিনিস ছিল ওগুলি রিসিভ করিয়ে তারপর আমি ওখান থেকে এখানে আসলাম। এই কারণে আস্তে আস্তে আমার সম্ভবত আজকে 11:30 আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে বা আমরা কিছুক্ষণ আগে ভিডিও স্যারের সাথে কথা বলেছি, স্যার বলেছে যে আপনাদের ফিল্ড ভিজিট করে আসতে উনি জানে, ওনার অজানা না সেটা, কিন্তু উনি একটা সিস্টেম করে দিয়েছেন গ্রুপের মাধ্যমে যে যখন যে ফিল্ডে আপনারা যাবেন ভিজিটে, ওইখানে আপনারা গ্রুপে মেসেজ দিয়ে যাবেন। এই মেসেজটা কি আপনি দিয়েছিলেন না দিন? না, আজকে আমি এই মেসেজটা দিতে পারিনি। এই জন্য হয়তো স্যার বলতে পারেন যে আমি কোন জায়গায় ছিলাম। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমি আজকে সকালে যে ধর্মনগর ডিভিশনে গেলাম, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মনে করবেন যে আমি বাড়ি থেকেই লেট করে বেরিয়েছি, কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে, এই যে ফটো প্রিন্ট করেছি, ফটোর কাভার সিস্টেম হয়ে গেল। এই যে আমি আজকে ডিভিশনে গিয়ে জমা করেছি, একদিন আপনারা এখানে দেখবেন এই যে কাগজের মধ্যে এখানে আজকে ডেটে 22/6/2026 175 নম্বর রিসিপ্ট কপি। আমি ধর্মনগর ডিভিশনে গিয়ে এই কাগজ আজকে ফাইল সব জমা করে রিসিপ্ট কপি নিয়ে আমি আসলাম। এই জন্য ধর্মনগর ডিভিশনে আমার যে সময়টুকু লাগলো, এই কারণে আমার আসতে দেরি হলো। যদি আপনারা এসেছেন কোনো পাবলিক বা যারা, আপনি তো দপ্তরের যে নির্ধারিত নিয়ম আছে যে মেসেজ পাঠানো বা ফোনে যোগাযোগ করা, তা তো আপনি কোনটাই করেন? আমি মেসেজ পাঠাতে পারিনি, কারণ আমার ফোনে তখন যে ডাটা ব্যালেন্স ছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই। আপনার সহকর্মী আর কজন আছে এখানে? আমার সহকর্মী এখানে আমরা টোটাল 4 জন আছি। একজন ওই রুমে আছেন, বাকিরা আজকে একজন আসেনি, হয়তো অসুস্থতার কারণে সে সিএল হয়েছে। বাকিরা আমরা সবাই উপস্থিত আছি। তো আমরা দেখতে পেলাম যে বাকি যে আপনারা বলছেন আরও 4 জন, 4 জনও তো যথারীতি ভিডিও স্যার তোমাদেরকে বলে দিয়েছে যে কোনো মেসেজ উনি পাননি। আমরা যখন ঢুকি তখন প্রায় 10:50 যখন স্যারের সাথে কথা বলি, তখন স্যার আমাদেরকে বলেছে যে কোনো মেসেজ উনি পাননি। আপনি হয়তো দিলেন না, একজন আপনি কাজের কারণে আপনি কাজ দেখিয়েছেন, আমরা দেখতে পেলাম যে আজকে দিকে আপনি সই করা নিয়ে এসেছেন, মেনে নিলাম। তো বাকিরাও তো মেসেজ দেয়নি, তাদের ব্যাপারে আপনি কী বলবেন? তাদের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, হয়তো মেসেজ দেয়নি। আমি আপনাকে প্রশ্ন করবো যে আপনারা এই যে একটা ছোট্ট রুমের মধ্যে আপনারা 3 জন বা 4 জন এখানে ডিউটি করেন, ঠিক জানার পাশে যে এত আবর্জনা, সেটা কারণ আপনার কাছে একটু জানতে চাই কেন? এবং আবর্জনার মধ্যে আমরা নেশাযুক্ত ব্যবহারকারী বোতল, অনেক আপত্তিকর জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আপনাদের একটা টেকনিক্যাল সেকশন। এটা কীভাবে টেকনিক্যাল সেকশনের পাশে এটা দেখুন, আমাদের সাথে তো আমি এটা যুক্ত নয় বলে আমি মনে করি। আর এখানে অনেক আশপাশে আমাদের স্টাফ কোয়ার্টার আছে, বা এটা তো আমাদের কোনো বাউন্ডারি নেই। এই যে আমাদের অফিসটা, একদম এভাবে বলবেন না, একদম এভাবে বলবেন না। আমি একটা জিনিস বলবো, বর্তমানে আপনারা সবাই, আমরা ভারতবাসী সবাই জানি যে মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় ঘোষণার মাধ্যমে
দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তো আপনি মনে করলেন যে আপনি সেটার মধ্যে না, বাউন্ডারি নেই, বহিরাগত কেউ এখানে আপনাদেরকে কালিমালিপ্ত করতে সেখানে ফেলে দিয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কি আপনাদের দপ্তরের কোনো দায়িত্ব বা কর্তব্য আছে বলে মনে করেন না আপনি? না, অবশ্যই এটা আমাদের দায়িত্বের পরে। আমরা দেখুন আমাদের আশপাশ পরিষ্কার রাখার জন্য মাঝে মধ্যেই আমরা এখানে জায়গা জমিয়ে আগুন লাগিয়ে এগুলি করে থাকি। আপনার টেবিলের ঠিক পাশেই এবং আশেপাশে আমরা স্মোকিং এর যে সিগারেটের টুকরো দেখতে পাচ্ছি, এইগুলা কেন ঘরের বাইরে বাকি দিন? এগুলা কেন বলবেন? এগুলা কে বা কারা? অফিস আবার তো স্মোক করা আইনত নিষিদ্ধ, তারপরেও আপনার অফিসের ভিতরে এভাবে সিগারেটের যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেগুলো তো কি মনে করেন আপনারা, কি চলছে আপনাদের? ঠিক আপনার চেয়ারের পাশে, এবং আপনি যেখানে কম্পিউটার মধ্যে কাজ করেন সেখানেও একটু বলবেন। স্বচ্ছতার জন্য কোটি কোটি টাকা সরকার খরচ করছে, আর আপনারা এইভাবে আছেন। এই নিয়ে আপনাদের দপ্তরের আপনাদের এই সেকশনের বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, অনাকাঙ্ক্ষিত কিছু কিছু অভিযোগ রয়েছে যেটা আমরা কোনোদিন আসেনি, আমরা ইগনোর করে চলেছি এতদিন, যে হয়তো বা আপনাদের মধ্যে সেটা সংশোধন হয়ে যাবে, শুধরে নেবে, কিন্তু আজকে আমরা আসতে বাধ্য হলাম এবং আসলাম। আমরা সৌজন্যে দেখতে পেলাম এই ধরনের একটা অরাজকতা সেখানে আপনারা পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। এটা কি আপনাদের এই টেকনিক্যাল দপ্তরের পক্ষে এটা শুভনীয় না অশুভনীয়? দেখুন, আমাদের অফিসটা তো পাবলিক অফিস, অনেক আছে, আমরা নিয়মিত অফিসে কি নিয়মিত পরিষ্কার করি। অফিসে কি কাউকে, বাইরের কাউকে আপনি স্মোকিং করতে দেন? এইভাবে কেন বলছেন? স্বীকার কেন করছেন না? আপনারা কি বাইরের কাউকে এখানে স্মোকিং করার পারমিশন দেন? না, হয়তো আমাদের মধ্যেই কেউ করেছে, আমাদের মধ্যেই আমরা হয়তো সেই স্মোকিংয়ের ব্যাপারটা নিয়ে হয়তো আমি কি বলবো, দেখুন এটা আপনারা এবং বাইরে ডাস্টবিনের আপনারা যে ডাস্টবিন ব্যবহার করেন সেখানেও আমরা খালি নেশাযুক্ত বোতলগুলো দেখতে পেয়েছি। কারণ আপনারা যে ডাস্টগুলো ইউজ করেন, জানালার বাইরে আছে ডাস্টবিনে। আপনি যে কথা বলেছেন, যদি বহিরাগত কেউ বা কারা এসে ফেলে দিয়ে যায়, সেগুলো তো আপনারা পরিলক্ষিত করছেন, আমাদের চোখে পড়ছে, মানে আপনাদের চোখে পড়ার কথা। তো আপনারা কেন সেটা দপ্তরকে জানালেন না? হাইকোর্টে এখানে বসে আছেন ভিডিও সাথে, স্যার আমাদের এখানে এই ধরনের পরিবেশ সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কেউ বা কারা আমাদেরকে কালিমালিপ্ত করতে সেটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, জানিয়েছেন কোনো দিনে করে? কোনো কিছু তোমরা জানানো, যারা খবর নিয়ে দেখেছি। স্যারকে তো আগের স্যারকে জানানো ছিল, এখন স্যার এসেছেন অনেকদিন হয়ে গেল, স্যার সাথে এই ব্যাপারে আমাদের এখন অনেকদিন কথা হয়নি, কিন্তু আমাদের আগের ভিডিও স্যার ব্যাপারটা জানতেন বা আমরা কথা বলেছিলাম। এবার আমরাও যতটুকু জন্য আমরা যাতে এটার সাথে এই যে যারা করছে এটা যেন আমরা বা আমাদের অফিস বা আমরা এটা যাতে কোনো ইয়ে না হতে, এই জন্য আমরাও পোশাক করার চেষ্টা করি। যিনি আজকে বলেছেন সিএল নিয়ে অফিসে আসেননি, ওনার নাম কি? সিএল যে নিয়ে আসি, আমি হয়তো কথা বললে বুঝতে হবে। আমাদের তো এখন দেখতে পাচ্ছি যেন আমরা 4 জন থাকি, ঠিক আছে? তো 4 জনের মধ্যে সিএল হচ্ছে শুনতে পারলাম, আমাকে একজন বললো আর কি যে আপনি তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই,
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই